আরেকটি ভিডিওতে আমার সমস্ত দর্শকদের স্বাগত জানাই। আজকে একটা কাজ আমাদের করতে এসেছি, সেটা হচ্ছে বর্ধমানে একটি অর্ডার ছিল ইনডোর, পুরো স্ট্রাকচারিক্যালি রেডি, আমরা আগেই করে গিয়েছিলাম। এরপর আছে নেটের অর্ডার, সেখানে কাজ চলছে, আপনাদেরকে দেখাবো তার আগের মুহূর্তটা কীরকম আছে। দেখছেন আপাতত হয়ে গেছে, আজকে আমরা নেট লাগাবো, তার আগের মুহূর্ত কীরকম দেখতে লাগছে এখানের পরিবেশটা। ঠিক আছে, বোলিং মেশিন লিভারেজ কোম্পানির, এর সাথে সাথে পুরো নেটের অর্ডার ছিল, সেই নেটের অর্ডারের কাজ আজকে আমরা করছি। এই যে নেটটা লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন নেটের কোয়ালিটি 2.5 mm এর নেট ইউজ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, কবিতা স্পোর্টসের অর্ডার ছিল, কবিতা স্পোর্টস অনুযায়ী কাজ হচ্ছে। কবিতা স্পোর্টস আরামবাগ আমাদের কাছে অর্ডারটা এসেছিলো, তার কাজ চলছে, তবে গ্যাপটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা আগে জিআই লাগাবো, তারপর আমরা এক এক করে নেট ইনস্টলেশন করব। আপনারা ভিডিওটা দেখবেন, শেষে আপনাদেরকে দেখাবো কীরকম লাগছে। আমার সাথে অরিজিৎকে দেখতে পাচ্ছেন। টোটালি কাজটা আমরা করার জন্য আগেই ভাড়া বেঁধে নিয়েছিলাম, কারণ নেটটা অনেকটাই ভারী। আমরা জানি যে এই ধরনের নেটগুলো অনেকটাই ভারী হয়, এবং এর সাথে সাথে আমাদের টোটালি ফুললি সেলাইয়ের কাজ চলছে, যেখানে নেটটাকে একদম ফুললি ফিক্স করে দেওয়া হচ্ছে এই আয়রন সেটগুলোর সাথে। এবং টোটালি সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করার পর নিচের আমাদের যে পার্টগুলো আছে, তারপর আমরা এই বাঁশগুলোকে এখান থেকে খুলে দেবো এবং পুরোটা কীরকম লাগছে দেখব। এরপর এসে গেল ওই নেটটা রেডি করার পর বোলিং মেশিন, যেহেতু আমাদের কাছে এই অর্ডারটা ছিল লিভারেজ কোম্পানির বোলিং মেশিন ডেলিভারি দেওয়ার, সেক্ষেত্রে কবিতা স্পোর্টস যেহেতু লিভারেজ কোম্পানিরও ডিলার, তো একসাথে নেটের সাথে সাথে বল এবং বোলিং মেশিন তিনটে জিনিসেরই অর্ডার ছিল। নেটের অলরেডি ভিডিও আপনাদেরকে দেখালাম এবং বোলিং মেশিন, এরপরে আপনাদেরকে বলের ভিডিওটাও দেখাবো। এর সাথে সাথে অটোমেটিক বল ফিডারটা ওপেন করা হলো এবং পার্টে পার্টে একটার পর একটা মেশিন এখানে আনবক্সিং করা হবে এবং এর সাথে সাথে সেগুলোকে ট্রায়ালের জন্য রেডি করা হবে। ভিডিওটা আপনারা দেখুন স্কিপ না করে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা পার্ট বাই পার্ট প্রতিটা কাজকে কিভাবে নিখুঁতভাবে করে থাকি, এবং এর সাথে সাথে কাস্টমারদের স্যাটিসফ্যাকশান কতটা সেটাও আপনারা ভিডিও শেষেই জানতে পারবেন। আমরা যে কতটা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি আপনাদের জন্য, সেটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে টোটালি আনবক্সিং করা হলো এবং সেটাকে অ্যাসেম্বল করে রেডি করা হবে। এর সাথে সাথে বোলিং মেশিনের যে মেন পার্ট, মেশিনটাকে আনবক্সিং করে ওনার যে সিলগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে ওখান থেকে খুলে এবার রেডি করা হচ্ছে। দেখুন ভিডিওতে, যিনি ইজলাবাদ পদ্মশ্রী ক্রিকেট কোচিং ক্যাম্পের যিনি কর্ণধার সুরজিৎ দাস, এবং সাথে সাথে ওনাদের যত ধরনের স্টাফ ছিলেন এবং যে গার্জেনরা ছিলেন সকলেই এই দিন উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে একটা একটা করে পার্ট প্রতিটা জিনিসকে বুঝিয়ে এই জিনিসগুলো রেডি করা হলো এবং আপনাদের সামনেই সেগুলো দেখানো হচ্ছে। টোটালি মেশিনটা রেডি করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট অলরেডি লিভারেজ কোম্পানি তাদের কিটের মধ্যে দেয়া থাকে, এবং সেইগুলো দিয়েই আমরা কাজগুলো করি, এবং সেইগুলোকে যত্ন করে রাখার জন্য আমরা কাস্টমারদেরকে অলরেডি আগে থেকে গাইড করি। এবং সম্মত দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটাকে অ্যাসেম্বল করে রেডি করার পর এবার পাওয়ারের কানেকশান দেওয়া হচ্ছে। পাওয়ার কানেকশান, প্রথমে পাওয়ার কেবলটাকে মেশিনের সাথে অ্যাডাপ্টারের কেবলটাকে লাগিয়ে এরপর পাওয়ার কেবলটাকে আমরা পাওয়ার দেব। মেশিনের হাইট যেহেতু কোম্পানি থেকেই 5 ফুট দেওয়া থাকে, ওনাদের রিকোয়েস্টে আমরা এই হাইটটা কেবলমাত্র কবিতা স্পোর্টসে আপনারা পাবেন। 5 ফুটটাকে আমরা বাড়িয়ে 8 ফুট থেকে ম্যাক্সিমাম 9 ফুট পর্যন্ত করে দিতে পারি। এবং ওনার কর্ণধার সুরজিৎ দাস, যিনি ইজলাবাদ পদ্মশ্রী ক্রিকেট কোচিং ক্যাম্পের কোচ,
তা ওনাকে উপস্থিতিতেই এই জিনিসগুলোকে আমরা পার্ট পার্ট করে কী করে মেশিন অন করতে হয় বা কীভাবে মেশিনের কন্ট্রোল করতে হয় সেগুলোকে বোঝানো হচ্ছে। চাইলে বাড়াতে পারবে, একে দিয়ে আছে এটা বাড়বে এইদিকে, এই প্লাস দিয়ে আছে পিন বাড়বে এইদিকে, ঠিক আছে যেমন চাইবে, এবার যত চাইবে বড় সেরকম। 5 দে, 5 দিলাম। কত অবধি লাস্ট? 10 করে প্রতিটা ঘাট 6-7 দে। বলটা দাও ধরে ধরে। এটা একে দিলেও করতে হবে, ঠিক আছে? বল পড়ে গেলে ফাস্ট আরো হবে। 105 এখানে 130 যদি দেওয়া হয়, ঠিক আছে, ওরা গাড়ি করতে পারবে না। 130 আবার খেলতে পারবে। এই বাড়া কি? ওই 130 খেলতে পারে? সরে যাক না, সরে যাক না। এই বল পড়ে আরো না, ও সরে যাক না। আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে যখন প্রথম আমরা বানাচ্ছিলাম স্ট্রাকচারে আমার নেট লাগানো কমপ্লিট এবং সাথে ওদের যে বোলিং মেশিনটার রিকোয়ারমেন্ট ছিল সেটাও আমরা এখানে কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন লিভারেজ কোম্পানির বোলিং মেশিনটা দেওয়া হয়েছে, বোলিং মেশিন, এবং সাথে সাথে সেটা দেওয়া হয়েছে নেটের স্ট্রাকচার টোটালি কমপ্লিট রেডি। নেটটা আমরা অনেকটা এক্সট্রা করেছি, এটা অনেকটা আমরা এক্সট্রা করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সেই অনুযায়ী কাজ ছিল টোটালি কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির জন্য একটু লেট হয়েছে। আর সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম লিভারেজ বোলিং মেশিন, আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের যে অর্ডারটা ছিল বোলিং মেশিনের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বোলিং মেশিনটা স্পেশালি যেটা আমরা করে দিয়েছি যে বোলিং মেশিনের নর্মাল হাইট আমরা জানি 5 ফুট থাকে, সেটা আমরা বাড়িয়ে 8.5 ফুট করে দিয়েছি, কারণ 8.5 ফুট ছাড়া বাচ্চারা কন্টিনিউ বাউন্সার বা বড় লেভেলের প্র্যাকটিস করতে পারে না। সেটার ক্ষেত্রে এটা আমাদের একটা নতুন সংযোজন। তো এরপর ডেকে নেব এই ক্যাম্পের কর্ণধারকে, তার কেমন লেগেছে এবং আমাদের সার্ভিস পেয়ে গেছি এই একাডেমির কর্ণধার সুরজিৎ দাসকে। তার কাছ থেকে আমরা জেনে নেব যে তার কাছে এই নতুন যে স্ট্রাকচারটা তারা বানিয়েছে এটা কি তার কাছে প্রথম না এর আগেও তারা বানিয়েছিল? এটা আমাদের কাছে প্রথম। তার আগে আমরা তো কোনোদিন এই ধরনের জিনিস কোনোদিন করিনি বোলিং মেশিন নিয়ে। আমাদের আলাদা মাঠে করা হতো, এটা স্ট্রাকচারই করা আছে নর্মাল, কিন্তু সেখানে ব্যাটিং বলিং, কিন্তু ইনডোর স্ট্রাকচার আমরা কখনো করিনি। আচ্ছা, হঠাৎ করে আপনারা কবিতা স্পোর্টসকে কিভাবে জানলেন এবং তাকে কেন মনে হলো যে তাকে দেওয়া যেতে পারে? কবিতা স্পোর্টস থেকে আমরা অনেক ছোটো ছোটো কাজ আমাদের সঙ্গে আগে থেকেই ওরা ইনভলভ ছিল, কারণ অনেক ছোটো ছোটো জায়গায় আগে থেকে আমাদের বল দিত, সঙ্গে ব্যাট কিছু আমাদেরকে প্রোভাইড করতো। ধীরে ধীরে আমরা ওর কাছ থেকে গেঞ্জি, টি শার্ট, ছোটো ছোটো জিনিস দেওয়া হয়েছে, কিন্তু এত বড় কাজ আমরাও ভাবিনি যে আমরাও করে উঠবো। আস্তে আস্তে আমাদের ক্যাম্পটাও অনেক বড় হয়েছে এবং আমরা ভেবেছি পরবর্তীকালে প্লেয়ারদের উন্নতির জন্য আমাদের বোলিং মেশিনটা খুব লাগবে, সেই ধরনের জন্য আমি ওকে এই প্রস্তাবটা দিই। আচ্ছা, এর সাথে সাথে আপনারা বোলিং মেশিন নিয়েছেন তাই তো? আচ্ছা, দুটোই একই জায়গা থেকে নিয়েছেন তাই তো, কবিতা স্পোর্টস থেকে? কেমন লাগছে কোয়ালিটি আর দাম নিয়ে? আমরা খুব স্যাটিসফ্যাকশন যে হ্যাঁ ওরা খুব ভালো কাজ করেছে এবং আমরা যেটা আমাদের ক্রাইটেরিয়া ছিল সেটা ওরা ফুলফিল করেছে এবং যেই টাইমের মধ্যে বলেছে সেই টাইমের মধ্যেই আমাদের ডেলিভারি করেছে। আচ্ছা, কোয়ালিটি আর দাম নিয়ে তার মানে কোনো রকম কোনো অনেক মার্কেট প্রাইস থেকে আমাদের অনেক কম দামে পেয়েছি। আমরা কলকাতাতেও গেছিলাম, যাচাই করেছি তার মধ্যে রেট, তারপরে যাচাই করার পর ওকে আমরা এই অর্ডারটা দিই। কারণ সত্যি কথা আমাদের বর্ধমান থেকে কলকাতা এমন কিছু বিশেষ দূরত্ব নয়, আমরা ময়দানে এমনি আমাদের ছেলেরা মেয়েরা মাল কিনে, কলকাতা আমাদের অনেক প্লেয়াররাই খেলে, তো আমরা সেখান থেকে দাম দর করে ট্যালি করে দেন ওকে আমরা দিই। ও তার থেকে কম দামে প্রোভাইড করেছে এবং সার্ভিস নিয়ে তো কোনো কথাই নেই, দুর্ধর্ষ। আচ্ছা, নতুন যারা দর্শক কবিতা স্পোর্টসের যারা নতুন কাস্টমার তাদের জন্য আপনি কি বলেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই সবাই এগিয়ে আসো, নতুন একটা কবিতা স্পোর্টস মার্কেটে আমাদের এসছে এবং এইটুকু আমি কথা দিতে পারি যে আপনারা কবিতা স্পোর্টসের কাছ থেকে যদি আপনারা যে কোনো ধরনের অর্ডার, গেঞ্জি হোক, প্যান্ট হোক, নেটস হোক, বল হোক, ব্যাট হোক, যাই হোক, ওদের নিজেদের কবিতা স্পোর্টসে নিজেদের লোগোতে নিজেরা ওরা দিচ্ছে এবং অনেক কম দামে এবং বেস্ট কোয়ালিটি ওরা প্রোভাইড করছে এবং টাইমে দিচ্ছে। ধন্যবাদ সুরজিৎ বাবুকে কবিতা স্পোর্টসকে ভরসা করার জন্য এবং আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনারা এরকমভাবে আমাদের সাথে থাকবেন, যে কম দামের মধ্যে আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে যাবে এভাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং দেখাচ্ছি আপনাদেরকে এই বোলিং মেশিন, যেটা লিভারেজ কোম্পানির আই উইনার বোলিং মেশিন আছে এবং সাথে আছে অটোমেটিক বল ফিডার এবং যে স্ট্রাকচারটা টোটালি আপনাদেরকে প্রথমবার বলেছিলাম এবং স্ট্রাকচারটার ফুল সেট আপনাদেরকে কমপ্লিট হওয়ার পর দেখানো হচ্ছে। যেহেতু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে আপনাদেরকে অন্ধকার হয়ে গেছে, সেভাবে দেখাতে পারছি না, তবে আমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে আমাদেরকে স্পষ্টভাবে আমরা কীভাবে সেট করেছি সেটা ভিডিও আমি দেবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।